DJ Bapi, Bashai number poll. আজ তুমি আমাকে উদ্ধার করলে না, আমি মারা গেলাম। হে ব্রাহ্মণ, তুমি তো অমর নয়। বাহ, কত সুন্দর কথা বলুন দেখি। দুদিন পরেও তো তোমাকে মরতে হবে। তবে এটা জানবে, বৃক্ষ আর পশু কোনদিন কারোর সঙ্গে বেঈমানি করে না। যদি করে, মানুষই করে। ওগো ঠাকুর মশাই, আজ আমি বড় অসহায়। তুমি একটু, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি গো, তুমি আমাকে উদ্ধার করো। যে আমার উপকার করে, আমি কোনোদিন তার অপকার চাইনি। ব্রাহ্মণ চিন্তা করল, গোবিন্দ, এ যদি আমার লেখন থাকে যে বাঘের হাতে আমার মৃত্যু হবে, এখান থেকে মুক্তি হয়ে গেলে তো বনের ভেতরে আমি আছি, কোনো না কোনো বাঘ তো আমায় ছিঁড়ে খাবে। তো যখন আমি মরেই যাব, তাই প্রাণীটাকে উদ্ধার করি। আহা, বন থেকে লতা পাতা ছিঁড়ে পাকালো, রজ্জুর স্বরূপ করে ফেললো কুয়োর ভেতরে। ভালো করে ধরেছে, আর বাবাজি টানছে। টেনে যেই ওপরে তুললো, অমনি ধরলো চরণ। বাবাজি কাঁপছে। বাবাজির চরণ জড়িয়ে ধরে বলছে, ওগো তুমি আমার অনাথের নাথ। আমার চরণ জোড়া জড়িয়ে দেখে তুমি ভয়ে কাঁপছো। আজ থেকে আমি তোমার পুত্র বাবা। তবে বাবা, আমি যদি খেতাম, এই মানুষটাকেও খেয়ে নিতাম। কিন্তু যখন জীব বিপদে পড়ে, সে হিংস্র প্রাণী হলো, তার স্মরণ থাকে যে আমিও তো বিপদে, একে মেরেও তো আমি আর বাঁচতে পারবো না। তার চেয়ে ও থাকো, আমিও আছি। বাবা, আমি তোমাকে প্রণাম জানাই। আমি ওই পাহাড়ের গুহাতে থাকি। যখন তুমি বিপদে পড়বে, আমার নামটা শুধু স্মরণ করবে। আমি প্রাণ দিয়েও তোমার জীবন রক্ষা করব পিতা। লুটিয়ে পড়লেন বাঘ বাবাজির চরণে, আর প্রণাম করে যাওয়ার সময় বলছে, বাবা, তুমি সবাইকে উদ্ধার করো, কিন্তু এই মানুষটাকে উদ্ধার করো না। বাঘটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। সুখময় হরি দুঃখ নিরপ্রভু, দুঃখ নিরে রব কতকাল। বা ব্যাসটা বন্ধ রাখো না। সুখময় হরি দুঃখ দিন প্রভু, দুঃখ নিরে রব কতকাল। সুখময় হরি দুঃখ নিরভু, দুঃখ নিরে রব কতকাল। সুখময় হরি দুঃখ দিন প্রভু, দুঃখ নিরে রব কতকাল। পার কর প্রভু, আমি ভুলিব না কভু। পার কর প্রভু, ভুলিনি তো কভু। দুঃখেরই সাগরে দিন কাটা, দুঃখ নিরে রব কতকাল। সুখময় হরি দুঃখ দিন প্রভু, দুঃখ নিরে রব
যে রব কতকাল। পবিত্র মানুষের পবিত্র চিত্ত, পবিত্র আদর্শ, পবিত্র ভালোবাসা মানুষকে অনেক সুঠাম পথে পৌঁছে দেয়। পবিত্র তারা হয় যারা সবাইকে সম্মান জানায়, পবিত্র তাদেরই বলা হয়। এই যেমন আজকে আপনারা এ দিনের কাঙালকে পবিত্র করে জায়গায় রেখে সম্মান জানিয়েছেন। আমার কর্তব্য তো আপনাদেরকে পবিত্র জায়গায় রেখে সম্মান জানানো। কেউ আমাকে গালি দিলে তো আমি তাকে গালি দিতে পারি না, আমি তাকে শুদ্ধ পথ পৌঁছে দিতে হবে। সে জানে না বলে আমায় গাল দিয়েছে, কিন্তু আমি তো জানি। তাহলে আমি যদি তার ভুলটা ধরে দিই, বাবা তোমাকে এইভাবে বলতে নেই, বিনয় করে যদি বলি, সে মানুষটার গাল দেবে। কিন্তু আমি যদি তাকে মারি, সে বলে মার তো খেয়েছি, আবার গাল দেবে। ঠিক তেমনি প্রেম আর শুদ্ধ আর ভক্তি মানুষকে একটা ভালো জায়গায় নিয়ে যায়। কখনো অহংকার মানুষকে ভালো জায়গায় নিয়ে যায় না। জানি না আপনারা দেখছেন এই হরিনাম বাসরে কত বড় বড় শিল্পী কত ভালো ভালো পোশাক পরে ভগবানের নিত্য গীত গান গায়। আমি শাস্ত্রহীন, ভক্তিহীন, ক্রিয়াহীন, মন্ত্রহীন, কণ্ঠহীন, ভাবহীন। জানি না এক পরম বড় কীর্তনিয়া তিনি কি পেল বা এই অধম কাঙালের কাছে। যখন আমি কয়েকদিন আগে মালদহতে গিয়েছিলাম হরির আসর করার জন্য, তো আমি দেখলাম কীর্তনের জগতে আমার দুটি মানুষ আমার জগতে খুবই প্রিয়। এক কীর্তনিয়া মাননীয় সুমন বাবু, পরম পূজ্য স্পাদ, প্রণাম জানাই তিনার চরণে কোটি কোটি। আর যদি কীর্তন শুনেন ভক্তি জগতে, ভাব জগতের কীর্তন, তিনি অসুস্থ হয়ে আছেন শালতোড় বাঁকুড়া, সব্যসাচী চ্যাটার্জি, যিনি ব্রাহ্মণ থেকে বৈষ্ণব। আহা, কি নমনীয়, কি দরদীয়। আসছে আপনাদের কাছে 12ই বৈশাখ অথবা 11ই বৈশাখ, আপনারা খোঁজ নিয়ে নিবেন আমার সন্ন্যাসী দাদার বাড়িতে। জ্যৈষ্ঠ আসবে আপনাদেরই কাছে, গাববেড়িয়া। তো গাববেড়িয়া একটু দাদা ভাইয়ের কাছে খোঁজ নিয়ে নিবেন। আহা, সত্যি চোখের জলে আপনাদেরকে পাগল করে দিয়ে যাবে। কীর্তন তো ভাবেই আসে গো। বৃন্দাবনে রাধারানী থাকতো, দ্বারকায় থাকতো কৃষ্ণ, কিন্তু ভাবটা পৌঁছে যেত দ্বারকাতে। আর সেখানে কৃষ্ণ সত্যভামার কাছে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদত, আর এখানে রাই কিশোরী ধুলাই কাঁদত। রাধার কান্ত কৃষ্ণ, কৃষ্ণের কান্ত রাধা। রাধা ধুলাই দূষিত হয়ে কান্ত গো। কোথা গিরিধারী কুঞ্জ বনচারী রাসবি হারি ঘনশ্যাম। কোথা গিরিধারী কুঞ্জ বনচারী রাসবি হারি ঘনশ্যাম। আজকে কীর্তনের আসরে যতই গান ভজন শুনছে, এগুলো সবই আমার মার বাবার লেখা। আমার বাবাই লিখতো, বাবা সুর দিত, আমার মা গাইতো বাবার কাছে। আর আমার রসগোল্লার লোভ দেখাতো, আমি গান শুনতাম আর গাইতাম। জানি না আমার মা বাবা আজ কত দূরে আছে।
আপনাদের চরণ কমল দিয়ে দেখতে পাই আমার বাবার চরণ, আর আপনাদের ভক্তিমতী মায়েদের চরণ দিয়ে দেখতে পাই আমার মায়ের পবিত্র চরণ। আপনাদের মুখমণ্ডলী দেখতে পাই আমার সেই পিতৃমাতৃর মুখমণ্ডলী। কোথা গিরি ধারি কুঞ্জ বন চারি রাসবি হারি ঘনশ্যাম। তুমি কোথা গিরি ধারি কুঞ্জ বন চারি রাসবি হারি ঘনশ্যাম, রাসবি হারি ঘনশ্যাম। যেমন চণ্ডীদাস যে রজক্রী রামীকে ভালোবেসেছিল, তার একটা মিডিয়া ছিল, তিনি হলে মা বাসুলি। বাসুলি জানিয়ে দিল চণ্ডীদাসকে, তোমাকে সাধন করতে হলে, ভগবানকে পেতে হলে তোমাকে অমুক জনের কাছে যেতে হবে। ঠিক তেমনি মিডিয়া রূপে প্রত্যেকেরই আছে, যেমন বিবাহ বাসনে ছেলে মেয়ের কন্যা দুজনের পক্ষে একটা ঘটকের প্রয়োজন হয়। সত্যি আজকে যদি ইনি আমাদের কাছে না থাকতো, মানে আমার কাছে, আমি কিন্তু আপনাদের পবিত্র চরণ পেতাম না। অল 24 পরগনা নয়, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মেঘালয়, আন্দামান, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ইম্ফল, কোহিমা, দার্জিলিং, কালিম্পং, মুম্বাই, দিল্লি, গুজরাট সবই ইনার কৃপায় হয়েছে। সঙ্গীত জগতে হয়তো উনি কম জানলেও কিন্তু বাস্তব জগতে উনি অনেক জানেন। কীর্তন জগতে কীর্তন শেখাবার জন্য হেন কোনো মানুষের চরণ ধরেনি এমন নয়, শুধু একটু আসন পৌঁছে দেওয়ার জন্য আজও পর্যন্ত বসে আছে কাঙাল পাখির মতো। আমি কখনো রেগে উঠি, কিন্তু উনি তো রাগে নাই। আমি কখনো বকুনি দিয়ে দিই আমার শিল্পীদেরকে ভুল হয়ে গেলে, রাগ বা তাল, কিন্তু ওরা তো আমার উপরে রাগেনি। পরে আবার ছুটে গিয়ে গান শেষ করে ওদের জড়িয়ে ধরি, খোকারে শতপুত্র মরলে যে না ব্যথা আসে, একটি সুর হারিয়ে গেলে তার চেয়ে বেশি ব্যথা আসে রে বুকে। কারণ আমি জানি না আমার মা বাবা কি দিয়ে আমার নাড়ি কেটেছিল। বোধহয় জন্মের সময় আমার ঠাকুমা বোধহয় আমার গান গাইতে গাইতে নাড়ি কেটেছিল রে। তাই আমার জীবনের সবচেয়ে স্বর্ণ মুকুট হলো আমার গান। আমি গান গাইতে কষ্ট পাই না, কষ্ট পাই সেখানে যদি টাইমটা আমার চেঞ্জ করে দেয়। প্রত্যেক কীর্তনিয়া, প্রত্যেক শিল্পী কিন্তু টাইম ফেল করে, প্যান্ডেল ফেল করে। আজও পর্যন্ত আপনাদের এই জানোয়ার প্রহ্লাদ কোনোদিন কোন হরিবাসর ফেল করে না। এনআরসি নিয়ে কত মারামারি হলো, কত গাড়ি পুড়িয়ে দিল, তবু আমি ছুটে এসে মানুষের প্রাণ রক্ষা করেছি। কোথায় ঝাড়খণ্ড, কোথায় আপনাদের ঢোসা দক্ষিণ 24 পরগনা, সেখানে এসে গান ধরে প্যান্ডেল বাঁচিয়েছি। কিন্তু উপকারের পরিণাম আজ যা পাচ্ছি, ভাবছি গোবিন্দ তার চেয়ে ভিক্ষা করা অনেক ভালো। মানুষ তো স্বার্থের দাস না। আপনি যখন কারুর প্রাণ বাঁচিয়ে দেবেন, সে বেঁচে গিয়ে আপনাকে মারার প্রথমে চেষ্টা করবে। যাদের প্রাণ বাঁচালাম আমি, তাদের জন্য চোর হলাম আমি। হে বিধাতা, তবু তুমি ওদের মঙ্গল করো গো, আমার ক্ষতি করো তুমি, ওদের মঙ্গল করো। যারা আমায় মারে, যারা আমায় গালি দেয়, যারা আমায় কটুক্য বাক্য বলে, হে চৈতন্য দেব, তুমি তো এতজনের চেতনা দিয়েছো, কেন ওদেরকে দাওনি তুমি? আমার চেতনার মধ্য দিয়ে ওদের চেতনা দাও।
আর ওরা যেন ভালো থাকে গো। আমাকে তুমি নিয়ে নাও, বিনিময়ে আমার যদি বেশি দিন পরমায়ু থাকে আমারটা ওদের ওপরে দিয়ে দাও, ওরা আরো 2 দিন পৃথিবীতে থাকুক। বাবাজি যখন বাঘটাকে ছেড়ে দিল, পরে সাপ কাঁদছে, আমাকে তুমি উদ্ধার করো। সাপ তখন বলছে আমাকে তুমি উদ্ধার করো। বাবাজি বলছে তোমায় উদ্ধার করলে সাপের গায়ে আঘাত লাগলে সাপ কামড়া। বলছে বাবা, যাকে তুমি এত ভয় করে নিলে, যাকে তুমি এত কষ্ট করেছিলে, যে মাংসাশী প্রাণী, হরি বল হরি বল হরি বল, বিদায় গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে। হরিবাসনে বসতে হলে আচরণগুলো দেখুন, যেতে হলে আচরণগুলো দেখে নেন, বসতে হলে আসনকে প্রণাম করতে হয়। এটা পরীক্ষিতের আসন, এটা সুখদেবের আসন। শিলা পরীক্ষিতের আসনে বসেছিলেন গর্গ অগস্ত্য প্রলয়, আর সেই আসনে আপনারা জুতো পরে চলে যান, তাহলে কীর্তনের ফল পাবেন। আম গাছ লাগালে আম হবে, আম গাছে কোনোদিন জাম হবে না। পরীক্ষিতের তক্ষক দংশন মুক্তি পাওয়ার জন্য আসন করেছিল, তাই আপনারাও তক্ষক দংশন থেকে মুক্তি পাওয়ার জন্য হরিকথা শুনতে এসেছেন। কিন্তু যদি আপনারা তক্ষক দংশন থেকে মুক্তি পেতে চান তাহলে আসনের মর্যাদা দেবেন, আর যদি তক্ষক দংশনে মরবেন তাহলে জুতো পরেই এসে বসে যান। সংসার তক্ষকের যে বেশি বিষ, বৃদ্ধকালে বুঝতে পারবেন। এই অধম প্রহ্লাদের কথাগুলো আপনার মনে যদি রাখেন, যে যত টাকা রোজগার করুক না কেন বৃদ্ধকালে তাকে দুঃখ পেতে হবে। ও গো দয়াময়, বিপদে পড়লে দেখো বন্ধু চেনা যায়। ও গো দয়াময়, বিপদে পড়লে তার বন্ধু চেনা যায়। ও গো দয়াময়, বিপদে পড়লে দেখো বন্ধু চেনা যায়। ও গো দয়াময়, বিপদে পড়লে দেখো বন্ধু চেনা যায়। সুখের সময় সবাই কাছে, সুখের সময় সবাই কাছে, দুঃখের সময় কেউ না রয়। ও গো দয়াময়, বিপদে পড়লে দেখো বন্ধু চেনা যায়। দয়াময়, বিপদে পড়লে দেখো বন্ধু চেনা যায়। এই যে মা হরিবল বলেছ, হরিবল বললে বল বাড়বে, হরিবল না বললে বল কমবে। যত ভিটামিন খাও বল হবে না। কি হরিবল, হরির বলেই তো আমরা বলবান। হরিবল যদি না বলি বল কমবে। ও গো দয়াময়, বিপদে পড়লে দেখো বন্ধু চেনা যায়। ও গো দয়াময়, বিপদে পড়লে গো বন্ধু চেনা যায়। ও গো দয়াময়, বিপদে পড়লে দেখো বন্ধু চেনা যায়। সুখের সময় সবাই কাছে, সুখের সময় সবাই কাছে, আসতে দুঃখের সময় কেউ না রয়। দেখো সবচেয়ে কষ্টের জাতি হচ্ছে নারী জাতি। বাবার কাছে বকুনি খেলে ছোটবেলার সময়, যৌবনকালে স্বামীর কাছে, আবার বৃদ্ধকালে পুত্র বউ। দুঃখের সময় কেউ না রয়। তাহলে সুখের সময় কোনটা? যৌবন কাল। বিপদে পড়লে দেখো কিন্তু দুঃখের সময় কে আসবে কাছে? কেউ আসবে না। আসবে অর্থ, না আসবে বিষয়,
না আছে বৈভব, কেউ থাকবে না। দুঃখের সময় শুধু সেই থাকে। তাই বলি ওগো দয়াময়, আজ যদি তোমায় ডাকা অভ্যাসটা রাখি, দুঃখের সময় ডাকটা তুমি আমার বদন দিয়ে বলাবে। আমি যদি কাউকে প্রত্যেকদিন শালা 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 বলি, সবাইকে শালা অভ্যাসটাই থাকবে। আর প্রত্যেক যদি হরে কৃষ্ণ বলি, তাহলে ভালো মানুষ কেন খারাপ মানুষকে দেখলেও বলবো হরে কৃষ্ণ। তাই আমরা ফোন ব্যবহার করি, আমেরিকার ভাষা ব্যবহার করি, লন্ডনের ভাষা ব্যবহার করি, হ্যালো। কিন্তু ফোনটা তো হ্যালো বলার জন্য নয়, ফোনটা তো সঞ্জয়ের মাথা। মহাভারত থেকে মোবাইলের জন্ম, আর মহাভারত থেকে টিভির জন্ম। মোবাইল ফোনের ভালো নাম হচ্ছে দূরভাষ কেন্দ্র, দূরের ভাষা কাছের কেন্দ্রে শোনা যায়। একে বলা হয় ফোন, ইংরেজিতে বলা হয় ফোন, বাংলায় ভালোবাসা বলা হয় দূরভাষ কেন্দ্র। আর টিভি, ইংরেজিতে বলা হয় টিভি, বাংলায় বলা হয় দূরদর্শন। দূরের জিনিস কাছে দর্শন করা যায়, দূরদর্শন। তাহলে সঞ্জয় কুরুক্ষেত্রের মাঠে কি হতো, চোখ বন্ধ করে বলে দিত ধৃতরাষ্ট্রকে। তাই সঞ্জয়ের মাথা থেকে বিজ্ঞান বিশেষ জ্ঞানের দ্বারা আবিষ্কার করলেন এই টিভি, ফোন ইত্যাদি ইত্যাদি। বললেন বাবা, তো ফোনের তো তার নেই, কেন ফোন আসে? তার ছাড়া কোনোদিন কিছু হয় নাকি? তার আছে। তার যে সুখ্যাতি তারটা, যেটা আমাদের এই চোখে দেখা যায় না। তারে তারে যোগ রাখতে হবে, তো তারে তারে যোগ না রাখলে কি পাবে তাকে? তাই বলছি এখনো সময় আছে। ও গো দয়াময়, বিপদে পড়লেই দেখো শুধু বন্ধু চেনা যায়। ও গো দয়াময়, বিপদে পড়লে দেখো বন্ধু চেনা যায়। সুখের সময় সবাই কাছে, সুখের সময় সবাই কাছে, দুঃখের সময় কেউ না রয়। ও গো দয়াময়, বিপদে পড়লে দেখো বন্ধু চেনা যায়। ও গো দয়াময়, বিপদে পড়লে দেখো বন্ধু চেনা যায়। যাকে আপনারা প্রত্যেকদিন দোকানে চা খাওয়ালেন, চপ খাওয়ালেন, পকোড়া খাওয়ালেন, যখন আপনারা ওই বন্ধুটার কাছে ছুটে যাবেন, তো ভাই আমাকে 2000 টাকা ধার দে না রে। আরে তোর সঙ্গে তো সকালে দেখা, লাস্টে তোর সঙ্গে তো সকালে দেখা হয়েছিল, তুই আমাকে বললি না কেন? ওগো বাবাজি, তুমি আমায় উদ্ধার করো না গো। বাবাজি আবার দড়ি ফেললো আর গুনগুন করে ভগবানকে ডাকছে গো। আ আ আ আয়া আ আ আ আনো দারে না দারে না দাদা দারা চিরদিন কাহার সমান চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, দেখো কাল সে ভিক্ষা চায়। কাহার সমান নাহি যায়। কাহার সমান নাহি যায়। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দান করল সে, সে যে অবশেষে রে মন লইল চণ্ডালের বেশ। পুত্র তার হলো কত, পুত্র তাহার
তাহার গোল ক্ষত যদুপতি যার সহায় তাহার সমান নহে চিরদিন কাকার সমান নহে বিষ্ণু বুকে পদ চিহ্ন বিষ্ণু দূতে পদ চিহ্ন বিষ্ণু বুকের পদ চিহ্ন বল ললাটে তাকে খণ্ডায় কাহার সমান নহে যা চিরদিন কাহার সমান নহে যা চিরদিন কাহার সমান নহে যা সাপকে তুললো পড়ে সাপ প্রণতি করল সেই ব্রাহ্মণকে তুমি আমায় ক্ষমা করো ওগো বাবাজি আমি তোমায় প্রণাম করি আমি ওই গর্তের ভেতরে থাকি যখন তুমি বিপদে পড়বে আমাকে স্মরণ করবে বাবা তবে যাওয়ার কালে বলে যাই ওই মানুষটাকে উদ্ধার করবে না বলে দিয়ে সাপ চলে গেল বানর কাঁদতে শুরু করলো বনের বানরকে উদ্ধার করলো বনের বানর বলছে বাবা আমি গাছে পালাই থাকি যখন বিপদে পড়বে আমাকে স্মরণ করো আমি প্রাণ দিয়ে তোমায় রক্ষা করব সকলে চলে গেল বাবাজি চলে যাচ্ছে কুয়ো থেকে মানুষটা ডাকছে ও বাবাজি তোমার কাছে যদি সবাই সমান হয় তবে তুমি কেন আমায় ফেলে চলে যাচ্ছ বাবাজি শোনার সঙ্গে সঙ্গে বলছে আরে সবাই তিনটি পশু বলে গেল তোমায় তুলতে না বাহ তুমি না ভগবানকে ডাকো তুমি না ঈশ্বরকে ডাকো তবে কে তোমার ভগবান কে তোমার ঈশ্বর কার সাধনা করো তুমি বেশ বেশ আমি তোমাকে উদ্ধার করি মানুষটাকে উদ্ধার করে দিল মানুষটা বলছে যদি কোনোদিন বিপদে পড়ো আমার বাড়িতে যেও আমি তোমায় আশ্রয় দেব সব পশুগুলো প্রণাম করলো আর বাবাজিকে প্রণাম তো করা দূরের কথা চলে গেল মানুষটা বাবাজি চলছে কিছু পথে দেখতে পেল বনের মধ্যে রক্তাক্ত একটা রাজ আভরণ আর সেই রাজ আভরণ দেখতে পেয়ে সেই মণিমুক্তার অলংকার নিয়ে ছুটলেন মানুষটার বাড়িতে ছুটতে মানুষটা চিন্তা করলো যে তাহলে আমাকে উদ্ধার করে এই রাজার পুত্রকে এই ব্রাহ্মণ খুন করেছে তাহলে একে আমি রাজ দরবারে পৌঁছে দিই এই বলে ব্রাহ্মণকে যেই মানুষটাকে কুয়ো থেকে উদ্ধার করেছিল তার ঠিকানা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই রাজ আবরণ নিয়ে ব্রাহ্মণ ছুটে গেছে বলে নিশ্চয়ই কোনো ব্রাহ্মণের বা বাঘকে নিয়ে গেছে একে ধরে রাজার ছেলেকে যদি একে আমি সঠিক মতো জায়গায় পৌঁছে দিই মৃত সন্তানটা হলেও তো রাজার পুত্রকে ফিরে পাবে রাজা তাই সেই আভরণ নিয়ে যেই মানুষটাকে কুয়ো থেকে তুলেছিল সেই মানুষটার বাড়িতে পৌঁছে গেল আর সেই মানুষটা ওই তার নিজের বাড়িতে বসিয়ে রেখে রাজ দরবারে খবর দিল তোমার ছেলেকে এক ব্রাহ্মণ খুন করেছে শুনে নাও কাহিনী এ কাহিনী কোথাও পাবে না 24 পরগনাতে প্রায় 10,000 হরিবাসর হয় এই কীর্তন কোথাও পাবে না মানে এই গল্পটা এবার এখান থেকে হয়তো কেউ নিতে পারে বা এটা থেকে কেউ আবার প্রচার করতে পারে উপকারের পরিণাম উপকার করবেন মানুষের দেখুন খেলা এখন ব্রাহ্মণ বসে আছে মন্ত্রীকে বলছে রাজা তুমি যাও বেত্রাঘাত চাবুকের আঘাত করতে করতে টেনে টেনে নিয়ে আসবে মারতে মারতে চাবুকের আঘাত করতে করতে নিয়ে গিয়ে কারাগারে রাখলো বাহ তিনটি বন্ধু যে আমায় বলেছিল উদ্ধার করতে না সত্যি তো আমি তো প্রমাণ পেয়ে গেলাম
আমি আরেকবার বাঘকে ডেকে দেখি তো। যেই বাঘের শরণাপন্ন হলো, বাঘ অমনি কারাগারের বাইরে থেকে বলছে, গুরুদেব আপনার কাছ থেকে উদ্ধার পাওয়ার পরে আমি রাজার ছেলেকে খেয়ে ফেলেছি, আর তার কিছু মাংস নিয়ে গিয়ে আমার ছেলে মেয়েকে দিয়েছি, এর জন্য দায়ী আমি। কিন্তু বাবা, আমি তোমাকে একটা সৎ উপদেশ দিতে পারি, কিন্তু আমি তোমাকে এই মুহূর্তে রক্ষা করতে পারবো না। আমি যদি রাজাকেও খেয়ে নিই, তবু তো আপনার চাবি তালাটা খোলা যাবে না। এই মুহূর্তে আমি তোমাকে পাহারা দিয়ে বসে আছি, তুমি যদি একবার ওই সাপ বন্ধুটার শরণ নিতে পারো, সাপ তোমাকে মুক্তির উপায় বলে দেবে। সময়ের লীলা শেষ হয়ে এসেছে। পরবর্তী কীর্তনিয়া যিনি আছেন, মা কি বাবা আমি জানি না, পাঠানোর চেষ্টা করুন। কে তুমি? আহা, সাপটি শরণ নেওয়ার সঙ্গে সঙ্গে কারাগারের ভেতরে এসে জড়িয়ে ধরলেন চরণ। বাবা, বাবা গো, আমি বলেছিলাম না তোমাকে যে তুমি একে উদ্ধার করবে না? তবে দেখো, সব জায়গায় সৎ চলে না, কোথাও অসতের কারখানা যেতে হয়। জীবন বাঁচানোর জন্য যদি কেউ মিথ্যে কথা বলে, সেটা কিন্তু তার পাপ হয় না। ভালোবাসা তাকে বলে, যদি আরেকজনের সম্প্রীতিতে মত হয়ে যায়, তাকে পাপ বলে না, তাকে পুণ্য বলে। তাই বাবা, এতদিন আপনি সৎকর্ম করে এই সতের সাজা পেলে, আমি তোমাকে বলছি, শোনো, তোমাকে বলছি, আর না তোমাদের না, তোমাকে শোনো, আমি কিন্তু যাচ্ছি। রাজার এক কন্যা এক ছেলে ছিল, ছেলেকে তো বাঘে খেয়ে নিয়েছে, আছে কিন্তু মেয়ে। আমি আজকে মেয়েকে দংশন দেব, বিষের জ্বালায় ছটফট করতে করতে রাজকন্যা মারা যাবে। পৃথিবীতে কোনো ওঝা পারবে না বাঁচাতে, তুমি শুধু বলবে আমি বাঁচিয়ে দেব। তুমি শুধু ওই মরাটার কাছে গিয়ে শুধু একটু নাম গাইবে, আর আমি এসে বিষ তুলে নেব। তখনই বিচার হবে, যে বাঁচাতে পারে সে কোনোদিন কাউকে মারতে পারে না। সাপ চলে গেল, দংশন করে দিয়েছে রাজকন্যাকে, বিষের জ্বালায় ছটফট করছে, ঢোল দিয়ে সারা রাজ্যে জানিয়ে দিল যে আমার মেয়েকে বাঁচাবে তাকে আমি রাজ্য সব মেয়েকে বিবাহ দেব। দেখো, ঘেল ঘুরে গেল। আর বাবাজি বিষের জ্বালায় ছটফট করতে করতে রাজকন্যা মৃত্যুর মুখে, কেউ পারলো না বাঁচাতে। বাবাজি বসে বসে গাইছে, গো কে তুমি আমার কাছে আছো, তুমি যে কে আমার কাছে আছো, তবু আমার কাছে থেকে একটা মানুষের প্রাণ চলে যাচ্ছে। যদি তুমি কাউকে দিয়ে আমার কারাগারটা মুক্তি করে দিতে, আমি চেষ্টা করে দেখতাম ওকে বাঁচাতে পারতাম। এই কথাটা বলছে, আর মন্ত্রী শুনে গিয়ে মহারাজকে বলছে, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। কি না, যাকে তুমি কারাগারে ভর্তি করে এনেছো, ও বলছে আমাকে যদি ছেড়ে দেয় আমি ওকে বাঁচিয়ে দিতে পারবো। যাও যাও মন্ত্রী, তাড়াতাড়ি যাও তো। ছুটে গিয়ে কারাগারের দরবার খুলে তাকে নিয়েছে, বলছে তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দাও গো। বাবাজি সেই রুগীটাকে কোলে নিয়ে কাঁদছে, গো কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আজ তাই শুনে যাই,
আজে কথা বলো তাই শুনে যায়, বুঝি না কোনো তার মানে, বুঝি না কোনো তার মানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমারে চালাও, কেন অন্ধকারের প্রদীপ জ্বালা। তুমি আমার কাছে আছো আমি তো জানি না, কিন্তু আমার জীবনে তুমি যা বলেছো আমি তাই চলেছি গো বন্ধু। একবার আয়, একবার এসে আমার এই কন্যার প্রাণ বাঁচিয়ে দিয়ে যা। চলছে গো কাল নাগিনী, ডাকে ডাকে তারে তারে চলছে। আমার হাতটা ধরি তুমি কেন গো চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। আজ চোখের দেখা আমি দেখিনি কবু, চোখের দেখায় আমি দেখিনি কবু। একই খেলা কে জানে, যে কথা বলো আজ তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না কোনো তার মানে, বুঝি না কোনো তার মানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি, জানি গো তুমি চাইবে যেদিন আমায় কাঁদতে হবে, আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যে কাঁদতে হবে আমায় সেদিন। চোখের দেখা আজ দেখিনি কবু, চোখের দেখায় আমি দেখিনি কবু। খেলার শেষের সন্ধানে যে কথা বলো আজ তাই শুনে যায়, আমায় যে কথা বলো আজ তাই শুনে যায়, বুঝি না কোনো তার মানে, বুঝি না কোনো তার মানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। ফোঁস তুলে দাঁড়িয়েছে, কাল নাগিনী ফোঁস তুলে দাঁড়িয়েছে। বলে কি না ফোঁস দাঁড়ায় না, ফোঁস তুলে দাঁড়িয়েছে কাল নাগিনী বিষ তুলবে। আর ওদিকে রাজ দরবারে বলে দিল একটি তাম্র পাত্রে একটু দুগ্ধ দিয়ে দাও, সবাই সরে যাও, সবাইকে বলছি সরে যাও, আমার বন্ধু এসেছে, এই এখনই বিষ তুলবে, কেউ মারবে না। কাল নাগিনী দুধ খেয়ে
বিষ তুলে চলে গেল। কিছুক্ষণ পরে রাজকন্যা বেঁচে গেল, আর বন্ধু বাবাজি আবার চলে গেল কারাগারের ভেতরে। মন্ত্রীকে বলছে, মহারাজ ডাকে আনো এই ব্রাহ্মণটাকে আমার দরবারে। এইবারে রাজা রাজসিংহাসন থেকে নেমে ব্রাহ্মণের চরণ কমলে বসেছে, আর ব্রাহ্মণকে বলছে, তুমি গিয়ে উঁচু আসনটা একটু বসো, তারপর তোমার সঙ্গে আমার কথা আছে। আহা, ভিখারি ব্রাহ্মণকে বসালো সিংহাসনে। বলো ব্রাহ্মণ, তুমি আমার ছেলেকে খুন করেছিলে? বলছে, বাবা আমি বনের ভেতরে একটা কুয়োতে জল খেতে গিয়ে 4টা প্রাণী দেখেছিলাম। তার মধ্যে ছিল একটি বাঘ, একটি সাপ, একটি বানর, একটি মানুষ। এই 4টি জীবকে আমার কাছে কেঁদেছিল, আর সবচেয়ে বেশি কেঁদেছিল বাঘ, তারপরে কেঁদেছিল সাপ, তারপরে কাঁদলো বানর, মানুষটা শুধু অভিনয় করেছে। এর 3 জন বলেছিল মানুষটাকে উদ্ধার করতে না, কিন্তু আমি না জেনে উদ্ধার করেছিলাম। জানো বাবা, যখন এই বন পথে হরিনাম গাইতে গাইতে গ্রামের পথের দিকে এলাম, পথের মাঝে দেখতে পেলাম রাজ আভরণ, আর সেই রাজ আভরণ নিয়ে আমি তো রাজবাড়ি কোথায় জানি না। তাই কুয়ো থেকে উদ্ধার করা মানুষটা বলেছিল এই কাছের বাড়িটি আমার বাড়ি। তাই রাজ আভরণ নিয়ে ছুটলাম, ও যদি খবর দেয়, রাজা তার সৈন্য সামন্ত নিয়েও তার নিজের দেহের পুত্রের দেহটাকে হয়তো উদ্ধার করতে পারে। কিন্তু বিনিময়ে বাবা আমি এই পেলাম, আমি কারাবাস হলাম। বাবা এবার আমায় সাজা দাও। মন্ত্রী তুমি ছুটে যাও তো ঘোড়া নিয়ে, ওই মানুষটাকে মারতে মারতে তুমি আনো আমার কাছে। এত স্বার্থ, এত হিংসা, এত ক্রোধ। মন্ত্রীকে অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গেই বাবাজি গিয়ে রাজাকে ধরেছে চরণে, মহারাজ ওকে মারবেন না। কি বলো তুমি? ওকে মারবো না কেন? বাবা ওকে মারলে যে তুমি সমাজে সবাইকে মারবে গো। ওকে মারলে যদি ওর স্বভাব চলে যেত, তাহলে দোষ করলে তো সবাইকে মারা হয়, কেন স্বভাবটা যায় না? এটাই জানবেন, যার স্বভাব যেমন আছে তাকে মারলেও তার স্বভাবটা পরিবর্তন হয় না। বরঞ্চ ওকে বুঝিয়ে দেখো, যদি না হয় ওর সঙ্গে মেলামেশাটা কমিয়ে দাও। কি বাবা, লজ্জাপতির গাছকে পেটালে যদি ও পাট গাছ হয়ে যেত, তাহলে আর পাট চাষ কেউ করতো না, সকলে লজ্জাবতীরই চাষ করত। কেউ তোমাকে গালি দিয়েছে, তুমি ওকে গালি দিও না, আর একটু বলো না তুই আর দুটো গাল দে না রে। নিত্যানন্দের বাণী।
কেউ তোমায় লাথি মেরেছে, তুমি তার পায়ে হাত দিয়ে বলো, তুমি পাথরে লাথি মারলে তোমার চরণে লাগেনি তো? হরিভক্তি বিলাসের কথা, হরিবংশ পুরাণের কথা। ভৃগুমুনি যখন গোবিন্দকে লাথি মেরেছিল বুকে, তখনই ভৃগুমুনির চরণ ধরিয়ে নারায়ণ কেঁদে বলেছিল, পর্বতে মারিলে চরণ খানি, কমল পদ্মে লাগিল কত ঘাত। হে মুনিবর, তুমি আমাকে ক্ষমা করো। তাই এই জায়গাতে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণে তিনটি শখ এই গোবিন্দ আর ভৃগুমুনি রেখে গেলে। আমরা ব্যঞ্জন বর্ণ পড়েছি তো, কটি স আছে গো মা? কি গো মা, কটি স আছে? এই জানবে কি করে বলো তো? দোষটা তো মেয়েদের নয়, দোষটা তো মা বাবার। দিদি খিচুড়ি খেতে পারে না যদি, ইন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দি অলসো হাই লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই, যদি ইংরেজি শেখায়, যদি সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ না শেখানো হয়, তাহলে জানবে কি করে? আমার দেশকে ইংল্যান্ড বানাচ্ছি আমরা, দেশ লন্ডন হবে। লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আদান প্রদান হয়, সেই ব্যাংকের ম্যানেজার 1 টাকার পেনের লোক ছাড়তে পারে না, দড়ি দিয়ে বেঁধে রাখে, সেই দেশ নাকি লন্ডন হবে। ভাবতে ঘৃণা হয় না? লক্ষ লক্ষ টাকা যাচ্ছে, তাতে দুঃখ নেই, 1 টাকার পেনের লোক ছাড়তে পারে না, তাই দড়ি দিয়ে বেঁধে রাখে, সেই দেশ লন্ডন হবে। হ্যাঁ, যে দেশের মানুষ পরের উচিষ্ঠ খায়, সেই দেশ নাকি লন্ডন হবে। আমেরিকার ছেঁড়া স্যুট কলকাতায় ভালো দামে বিক্রি হবে। মিলিয়ে দেখুন, চারদিকে তার ফাটা, পুরনো প্যান্ট পুরনো হয়ে গেলে তো ফেটে যায় যেখানে সেখানে, সেগুলোকে আরো তুলো বের করে দিয়ে, সুতো বের করে এমন ডিজাইন করে দিয়েছে, বলছে এটা নাকি আমেরিকার স্যুট, আর ভালো দামেও বিক্রিও হচ্ছে। দেখছি সব মডিফাই যুগ। অস্ট্রেলিয়াতে চুল কাটে বাবরি কাটিং করে, এখন অস্ট্রেলিয়ার বাঙালি মানুষ এখন অস্ট্রেলিয়ার মানুষ সাজছে। আরে কাকের মাথায় যদি মণিমুক্তার মালা দেওয়া যায়, কাকি আর কোকিল হবে রে। কাক কাকি থাকে, কাক কখনো কোকিল হয় না। ও কালো কোকিল রে, অতি যা উড়ে যা, যা যা উড়ে যা। ও কালো কোকিল রে, অতি যা উড়ে যা, যা যা উড়ে যা। কালো কোকিল রে, যা উড়ে যা, যা উড়ে যা। পারলে মনো বিড়ি দিতাম পাখির পায়। ও কালো কোকিল রে, অতি যা উড়ে যা, যা যা উড়ে যা। তুই কালো কোকিল রে, যা উড়ে যা, যা উড়ে যা, যা উড়ে যা, যা উড়ে যা। এখন কি হয়েছে জানেন? কোকিল এখন ভালো গান গায় বলে ইন্দ্রে পারিজাত মালা কোকিলের গলায় দিল। এখন কোকিল গুনগুন করে গান করে, তা দেখে কাকের হিংসা হলো। যদি হিংস্র প্রাণী বলতে হয়, অপরাধী ক্ষমা করবেন, সবচেয়ে হিংস্র জাতি হচ্ছে মানুষ জাতি। বলবেন কেমন করে? আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, আপনার কেউ ভালো দেখতে পারবে না, আপনার পেছনে লাগবে। কিন্তু কোকিল কাকের বাসায় ডিম পেড়ে বাচ্চা করে নিয়ে যায়, কিন্তু কোনোদিন কোকিল কাককে ঘৃণা করে না। কিন্তু কাক সেভাবে আমি সবচেয়ে বড়। তো কাক চিন্তা করলো, বা এতটুকু কোকিল সে কিনা বলে আমি পারিজাত মালা পেয়েছি, আমরা যে এত ডাকি আমাদের স্বাদ নেই। কাক এখন তার
দলবল নিয়ে গোষ্ঠী টুষ্টি নিয়ে সকলে ইন্দ্রের রাজসভায় গেল। ইন্দ্রের রাজসভায় গিয়ে কা কা শুরু করতে তখন ইন্দ্র বেরিয়েছে বলে, কি হয়েছে না, একটা কোকিল যদি পারিজাত মালা পায় আমরা কি পাই না? আমরা এই জন্য আন্দোলন করতে এসেছি। ইন্দ্র বলে, কেন পাবে না? তোমরা পাবে। কোকিলকে দিয়েছি শুধু একটি হার, তোমাদের পদক সদেবহার। কাক বলে, বাহ, কোকিল তোমাকে নিয়ে গিয়ে দেখাবো। এখন কি করলো, স্বর্গের যত দেবতা ছিল সকলের জুতোকে নিয়ে দড়ি দিয়ে গিটি বেঁধেছে। বেঁধে এখন কি করেছে বলুন তো, কাকের গলায় দিয়ে দিল। কাক এখন জুতোর মালা নিয়ে এলো মর্তলোকে। এখন মর্তলোকে আসার পরে দেখতে পেল কোকিল তখন হাসে। কাক বলে, বন্ধু তুমি শুধু একটা চেন পেয়েছো, আমি কতগুলো পদক পেয়েছি দেখো। বলে, আমাকে বললে তো, আমি যদি বলি তোমাকে তোমার ঠাট্টা হবে। তুমি মানুষ জাতির কাছে গিয়ে দেখাও তো তোমার ওটা কি পারিজাত মালা না জুতোর মালা? কি আমরা সকলের জুতো খেয়ে খেয়ে আসছি, অথচ আমরা বড় জাতি। আমরা অপরের জুতো খেতেই বড় ভালোবাসি। মিলিয়ে নেন। ঘরে ঘরে দেখবেন ইসলাম ধর্মের মানুষ ছোট ছোট বাচ্চাকে নিয়ে আল্লাহর কাছে নেমাজ পড়ায়। যে আমার বাড়ির চাকর ছিল, সনাতন ধর্ম আদি ধর্ম, এইখান থেকে সকল ধর্মের প্রচার হয়েছে। যখন সনাতন ধর্ম ছিল তখন খ্রিস্টান ধর্ম ছিল না, ইসলাম ধর্ম ছিল না। ইসলাম ধর্মের প্রবর্তকর্তা হযরত মুহাম্মদ, খ্রিস্টান ধর্মের প্রবর্তকর্তা যীশু খ্রিস্ট, বুদ্ধ ধর্মের প্রচারক বুদ্ধদেব, ঋগ ধর্মের প্রচারক ঋগ। তাহলে সনাতন ধর্মের প্রচারক কে? ব্রহ্মার কনিষ্ঠ পুত্র সনাতন, তার নামেই হলো সনাতন ধর্ম। তাহলে সনাতন ধর্মের কাছে এরা সকলে ছিল দাসত্ব হয়ে। আজকে তারা মোড়ে মোড়ে মসজিদ করছে, গির্জা করছে, কিন্তু আমাদের মোড়ে মোড়ে আর ঘরে ঘরে হরিনাম হচ্ছে না। তাহলে বলুন তো আমরা কতটা পেছনে পড়ে আছি। আমার বাড়ির চাকর ডেভেলপমেন্ট হয়ে গেল, অথচ আমরা পিছিয়ে পড়ছি। হরিবাসর করব, চাঁদা চাইতে গেলে বলে তোমাদের লাভ আছে, প্রফিট আছে, তাই তোমরা হরিবাসর করো। তাই দেখবেন দিনে দিনে হরিবাসর গুলো কমছে, কিন্তু আর দিনে দিনে হরিবাসর ঘটছে না। আজকে কীর্তন জগতে নবাব বাহাদুর সাহেব কোন রাজ্যে আছে দেখতে পেয়েছেন? কেন্দ্রে কেন রাজ্যে কীর্তনকে প্রাধান্য দেওয়া হয়েছে? কোন সরকার দিয়েছে? আজকে কীর্তনে বেঁধে আছে আপনাদের মতো পবিত্র শ্রোতার গুণে। না খেয়ে না ঘুমিয়ে একটু একটু অর্থ সঞ্চয় করে রেখেছিলেন বলে তাদের কৃপাবাড়ি বরিশনের গুণে আজকে সনাতন ধর্ম বেঁচে আছে, হরিনাম বেঁচে আছে। আর কিছু কীর্তনী আছে বলে তাদের দয়াতেও হরিনাম বেঁচে আছে। তাই বলি, ওগো মা, ওগো বাবা, আপনারা সকলে চলুন, রুখি দাঁড়ান, সনাতন ধর্মকে জাগিয়ে তুলুন। লোকের পোশাক পরলে কোনোদিন আমি আমেরিকা ম্যান হব না। আমেরিকাকে পাগল করেছিল সেই বাংলার ছেলে, আজ বাংলার ঘরে জন্ম নিয়ে বাংলাকে যাই ভুলে। তার প্রমাণ দেখুন দেখি। হরে কৃষ্ণা, যারা বাইরের দেশ থেকে এসে ইস্কনে দীক্ষিত হলো, তারা হরে কৃষ্ণ বলতে পারে না। হরে কৃষ্ণ বলতে না পেরে কি বলে? হরে কৃষ্ণা। তাহলে আপনি তো হরে কৃষ্ণ বলতে পারেন, তাহলে আপনি কেন হরে কৃষ্ণ না বলে বলছেন হরে কৃষ্ণা? তাহলে আপনি তাহলে অপরের উচিষ্ট খাচ্ছেন, কিন্তু আপনার দেশে এসেছে ও কি আপনার উচিষ্ট খেলো? আপনি তার বলে বুলিয়ান হলেন, কিন্তু আপনার দেশে এসে ব্যবসা করে নিয়ে চলে গেল, কিন্তু আপনার বুলি সে শুনলো না, আপনাকে তার চাকর বানিয়ে রাখল। কি হিসাব দেখা যায় তো তাই। আচ্ছা, আমরা বাবাকে প্রণাম করব কোথায়? মাথায় না চরণে? আমি বাবাকে মাকে প্রণাম করব কোথায়? মাথায় না চরণে? চরণে। তাহলে চরণে কার মাথা দিলে প্রণাম হবে? আমার মাথা না আপনার মাথা?
বাহ, যে প্রণাম করবে তার মাথা, আর যে প্রণাম নেবে তার চরণ, তাই তো মা? তাহলে আপনি যদি আমার মা হন, আমি যদি আপনার ছেলে হই, তাহলে আমি আপনার চরণে প্রণাম করব। কিন্তু চরণে প্রণাম করে আমার লাভ কি হবে? কি বাবা, বিজ্ঞান ভিত্তিক কথা। কিন্তু আমি যদি আপনার গলাটা কেটে দিই, গলায় পুজো করলে তো প্রণামগুলো তো পাবো, কি পাবো না? তাই দেখুন, আমরা ভগবানকে নিয়ে প্রত্যেকে ব্যবসায় নেমে গেছি। ম্যাক্সিমাম ঘরে দেখতে পাওয়া যায় ইস্কনের ছবি, তার গলা থেকে মুখ খালি, আর বাকি তার নাই। তাহলে আপনি যে তুলসী দেবেন, কোথায় দেবেন? আপনারা তো আমার মতো মূর্খ ছেলে নয়, গ্রাজুয়েট পাস, এমএ পাস, বিএ পাস, কত বসে আছে। যখন ছবিটা কিনছেন, কেন দেখছেন না ভালো করে? এই জন্য বলা হয় শাস্ত্র অমৃতময়। ঠিকই, শাস্ত্র পড়ি আমরা, কিন্তু শাস্ত্রের মানের মান আমরা দিতে পারি না। তার চেয়ে কাশী না গিয়ে, গয়া না গিয়ে, প্রয়াগ না গিয়ে যদি বাবা মার চরণ সেবা করেন, তাতেই ভগবানকে পাওয়া যায়। কোন তীর্থে যেতে হয় না। ওরে ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনা আছে বাকি। একবার ভেবে দেখ মনে পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি। সাধন ভোজন যা করিস মন, সাধন ভজন যা করিস সবই হবে ফাঁকি। তুই জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি। একবার ভেবে দেখ মনে পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনা আছিস নাকি। চললেন সেই ব্রাহ্মণ, আর ব্রাহ্মণের সঙ্গে বিবাহ দিল। ব্রাহ্মণ বলে, কেউ যদি আমার ক্ষতি করে, আমি তার ক্ষতি করব না। সেই মানুষটাকে উপকারের পরিণাম তার ফিরিয়ে দিলেন। আর বাবাজি বিয়ে করলেন। ভক্তের সঙ্গে ভগবান মিলন হইল, ভক্ত সনে ভগবানে মিলন হইল। চাঁদ বদনে সবাই হরি হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসি, আজকের মতো বিদায় আপনাদের চরণ থেকে। আবার দেখা হবে, ঠিক আস্তে আস্তে আবার দেখা হবে আপনাদের বাড়ির কাছেই। বলাখালী উমাপত গ্রাম মন্ডল পাড়াতে আবার দেখা হবে। আপনারা একটু সবাই কৃপা করে যাবেন, সেদিন একটু বেশি করে শোনাবো। আমার তো জ্বর, তার মধ্যে আমার দাদা ভাই সন্ন্যাসীরা অনেক ঔষধ এনে দিল। ঔষধের কৃপায় একটু মোটামুটি দাঁড়িয়েছি। যদি না পেতাম তাহলে আর গান গাইতে হতো না। তাই আসি, অনেক অপরাধ করলাম, নিজ গুণে ক্ষমা করবেন। পরবর্তী আসছে কীর্তনিয়া, আপনাদের কাছে মধুর কৃষ্ণ নাম প্রচার করবেন। আজকের মতো বিদায়, শুভ সন্ধ্যা, শুভ রজনী।